चांद सूरज ज़मीं पर चले आएंगे और सितारों का लश्कर चला आएगा। चांद सूरज ज़मीं पर चले आएंगे। चांद सूरज ज़मीं पर चले आएंगे और सितारों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीं पर चला आएगा। सूरज ज़मीं पर चले आएंगे। ভালো লাগলো? তাহলে পাঁচজন ব্যক্তি হাত তুলে বলেন, হুজুর আজকে থেকে আর লটারি কাটবো না, নাহলে গাজাল শোনাবো না। আপনার বাবার লাগাছে নাকি? পাঁচজন ব্যক্তি হাত তুলে আজ থেকে লটারি কাটবো না। শরম লাগছে? আমি একটা কথা শুনলাম বাবা, কে বললো আমি জানি না। একজন বলছে হুজুর আমাদের গ্রামে নামাজ পড়ে আজান দেয়, মাঝে মাঝে ইমামতি করে, আবার লটারি কাটে। তো মানে নামাজও পড়বে, লটারি কাটবে, আর মনে করবে কি হে লটারি কেটে যা গুনাহ হয়েছে, নামাজ পড়ছে সব শেষ হয়ে গেল। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই এবং বুরাই, খারাপ কাজ, নোংরা কাজ থেকে মানুষের হেফাজত করে। আপনি লটারিও কাটছেন, নামাজও পড়ছেন, মানে মনে মনে চিন্তা করেন আপনার নামাজটা কবুল হচ্ছে কি হয় না। হারাম খাবার খেয়ে পেটে নিয়ে মসজিদে গিয়ে সাজদা করবেন, মাথা ঠুকা হবে, আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকাল মানুষকে অনেক রিজিক দান করেছেন, মাল দান করেছেন। লটারি কাটার কোনো প্রয়োজন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কপালে আল্লাহ পাক যা ধন সম্পদ লিখে দিয়েছেন ততটুকুর মালিক সে অবশ্যই হবে, তার চাইতে ঘটবে না ও বাড়বে না। যদি কোনো ব্যক্তি হারাম পদ্ধতিতে যায়, তার নসিবে যদি ধন থাকে তো তাড়াতাড়ি করলো হারাম পদ্ধতিতে গেল, তো ধনটি সম্পত্তি হারাম কামাই হবে। আর যদি আপনি জায়েজ পদ্ধতিতে যান, আপনার নসিবে যদি সম্পদ থাকে, ধন থাকে, তাহলে লেট হবে, কিন্তু ওই সম্পদ আপনার কপালে আসবে, হালাল তরিকাতে আসবে। আর যদি আপনার কপালে না থাকে তো লটারি কোন কথা, রাত দিন 4 চাকার টায়ার কাটলো ওই মাল পাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখেন। আপনার নসিবে যা সম্পদ আছে তাই পাবেন আপনি। লটারি কাটার কোনো দরকার নেই। কেউ যদি মনে করে লটারি কাটছি বাইচে যদি কোটি টাকা পেয়ে নি, আপনার বাপের লাগা আছে। আপনার নসিবে যদি না থাকলে আপনি লটারি কাটতে কাটতে মরে যাবেন, ভিখারি হয়ে যাবেন, বাড়ি ঘর বিক্রি করে দিবেন, কিন্তু আপনি পাবেন না। আর আপনার যদি নসিবে থাকে হালাল পদ্ধতিতে চলেন, কখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন। এই জন্য হারাম পদ্ধতি থেকে বাঁচতে হবে। কিয়ামতের ময়দানে আপনার বাচ্চা আপনার কলার ধরবে, এ বাপ বল তুই আমাকে মানুষ করেছিলি তো লটারি কাটা হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, জুয়া খেলা টাকা দিয়ে? আপনার কলার ধরে আপনার আলাওলাদ আপনাকে জিজ্ঞাসা করে। এখানে তো আব্বা হুজুর বলবে গাড়ি নিয়ে দিচ্ছেন, বাড়ি নিয়ে দিচ্ছেন, আর কিয়ামতে আপনাকে ছাড়বে না। যে তোমার মতন বাপ যদি আমার না হতো, ফকির যদি আমার বাপ থাকতো আর হালাল কামাই করনেওয়ালা হতো, ওটাই আমার বাপ হতো, তো খুব সুন্দর হতো। তোমার মতন বাপ আমাকে হারাম খেলিয়ে মানুষ করেছে। বেটাও অভিশাপ দিবে, বেটিও অভিশাপ দিবে, বৌমাও দিবে, বিহাই বিহানও দিবে। এই জন্য বাবা লটারি কাটা বন্ধ করেন। আল্লাহ ওয়াস্তা দিয়ে বলি, অন্ধকার কবরে আসরের নামাজ পড়ে একটু বের হবেন, আর কবরস্থানের চতুর্দিক চাক্কার মারবেন। আর যদি পারেন পিতা মাতা বা গ্রামবাসী কবরের পাশে গিয়ে দাঁড়াবেন, আর মনে মনে ভাববেন এই লোকটাও একদিন দুনিয়াতে ছিল, এ শেষ, আমাকেও এখানে আসতে হবে। ইবরাত হাসিল করবেন কবরস্থানে গিয়ে। লটারি কেটে গিয়ে ওই কবর আল্লাহকে কি মুখ দেখাবেন? আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? সবাইকে মরতে হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন, উনিও মওতের স্বাদ চেখেছেন। তো নবীগণ কবরে সহশরীরে জিন্দা ওনাদের আত্মা ফিরিয়ে দেওয়া হয়। আমাদেরকেও মরতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেক জানদারকে মওতের স্বাদ চাখতে হবে। সুতরাং মওতকে স্মরণ করবেন, বেশি করে কবর মাজার জিয়ারত করবেন, আর মাজারে গিয়ে চিন্তা করবেন যে আল্লাহর এত বড় ওলি যখন কবরে এসে, তো আমি তো গুনেহগার, আমাকে তো আসতে হবে। আর ওই কবরের জন্য আপনি কি জোগাড় করেছেন, ব্যবস্থা কি নিয়েছেন, পরিস্থিতি কি নিয়েছেন, এই চিন্তাটাও আপনি করবেন। বাবা, ইসলামে এমন কাজ রয়েছে না আমরা হালকা মনে করি, কিন্তু ওই কাজের ফজিলত অনেক। এমন গুনাহ আছে ছোট মনে করি, ওর গুনাহ অনেক। আমরা পেশাব করতে গিয়ে পানি নিই না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী একটি বাগিচার দিকে গেলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দুটি কবর ছিল। সাহাবাকে বলছেন নবী পাক যে দুটি, তোমরা এক কাজ করো, খেজুরের ডানা নিয়ে এসো, এই দুটি কবর আযাব হচ্ছে। সাহাবী বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবী পাক বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন মানুষের চুগলি করে বাড়ানো। এই যে পেশাব করে পানি না নেওয়া, এটা আমাদের যুবকদের কালচার হয়ে গেছে। একটা যুবককে বলছে এই তুই দাঁড়িয়ে কেন পেশাব করলি? বলছে হুজুর এমন প্যান্ট কিনেছি বসতেই পারি না। তো তুই প্যান্ট এমন কিনলি কেন যে বসতে পারছিস না? নাকি বলে? হ্যাঁ। আর কেউ যদি লজ্জা শরমে দেখে দু চারটা লোক আছে বসেও যায়, তো অর্ধেক পেশাব প্যান্টে আছে না নাই বাবা? ধরে বলেন এমন পোশাক যে সুন্নাত পদ্ধতিতে পেশাব করতেও দেয় না, বাথরুমও করতে দেয় না, এমন পোশাক পরা কি আপনার জন্য ঠিক হবে? জোরে বলেন উচিত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক দিয়েছেন, প্যান্টই পরেন, আরাম নাজেজ বলছে না, তবে ঢিলঢাল পরেন, যাতে সুন্দরভাবে বসে পেশাব করতে পারেন, পায়খানা করতে পারেন। আর পানি যদি না থাকে ঢেল দিয়ে পরিষ্কার করেন। দুটি পদ্ধতি রয়েছে, কিন্তু বিরাদর ইসলাম আমরা এটা ছোট মনে করি। একটি বুখারীর হাদিস শুনে নিন। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال بينما رجل يمشي إذ وجد غصن شوك فأخره فشكر الله له فغفر له। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন যে একজন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি ছোট্ট কাজ করার কারণে তার গুনাহগুলিকে maaf করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কি কাজ? রাস্তাতে এমন একটা জিনিস পড়েছিল কষ্টদায়ক, মানুষ চললে কষ্ট পাবে, ওই লোকটি ওই জিনিসটাকে হটিয়ে সাইডে করে দিলেন, তো আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিলেন। বুখারী মুসলিম আরেকটি হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একজন ব্যক্তিকে জান্নাতে দেখতে পাচ্ছি, কেবলমাত্র সে রাস্তাতে মানুষকে কষ্টদায়ক জিনিসকে হটিয়ে দিয়েছিল, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর এখন আমাদের কালচার কি হয়েছে জানেন? গরু বাঁধবে বাড়ির সামনে, পানি ফেলবে বাড়ির সামনে, ঝাইটন ফেলবে বাড়ির সামনে। রাস্তাতে কোনো আপনার বাড়ির ঝাইটন ফেলা এটা জায়েজ নাই, আপনার গরুর পানি ফেলা এটা জায়েজ নাই, ছাগলকে দিয়ে পেশাব পায়খানা করানো এটা জায়েজ নাই। রাস্তাটা আপনার বাপের জায়গা নেই, বাবার যদি জায়গা না থাকে তো গরু ছাগল পুষিয়েন না। কথা বুঝতে পেরেছেন? রাস্তাটা হচ্ছে সরকারি, 10-এর লোক, মানুষ যাবে আসবে, পরিষ্কার। যদি কোনো নোংরা হয়ে থাকে মায়েরা আপনারা ঝাড়ু দিয়ে দিবেন, প্রচুর নেকি পাবেন, আল্লাহ কবুল করলে জান্নাতও পেয়ে যাবেন। তো ছোট ছোট জিনিসকে আমরা হালকা মনে করি। কিছু লোক মনে করে লটারি কাটলে তো কি হবে? এই লটারি কাটা আর সুদখোরের মধ্যে তফাৎ কি আছে? যে সুদ খায় সেও হারাম কাজ করলো, যে লটারি কাটে সেও হারাম কাজ করলো, যে জুয়া খেলে, যে সুদ খায়, আপন মায়ের সাথে কাবা ঘরের সামনে জিনা করার মতন গুনাহ হয়। এরপরে যদি আপনারা লটারি কাটেন তো আমার কিছু করার নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক, লটারি কাটা যেন আপনারা বন্ধ করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চিন্তা করবেন নসিবে যদি সম্পদ থাকে, কাজ করেন, কর্ম করেন হালাল, আপনাকে আল্লাহ একদিন দিবে। আর যদি না থাকে ডুবকি মেরে মরে গেলেও আপনি পাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। কথা বললো হযরত।